আজকে একটু গোস্ত বেশি বেশি করে উঠায়ো। ওই ছোট বোনের বাড়ি দিমু 2 কেজি, মাদার বাড়ি দিমু 3 কেজি, ভাইদের বাড়ি দিমু 1.5 কেজি। ওই যে আমার একটা খালা আছে না, ওই যে খালুটা মরে গেছে, হ্যাঁ খালু নাই, ওই খালার বাড়ি দিমু 3 কেজি। মানে এই অনুযায়ী তুমি মোটামুটি আজকে 1 মণ গোশ উঠায়ো। দেব একদম। সারা বছর যে কামাই করো হেঁটে পয়সা কি করো, হেলে দেখে একটা কুরবানি বাগে চোখে দেন যায় না। আমি তো দেখি আসলে বেবাইকে কথা করি কিছু দিকে। আমরা গরিব মানুষ, ফকির মানুষ, ভিক্ষা করে খাই 10 বাড়ি নিজের খালি চাল ডাল লুড়াই হারা বছর কেন পয়সা পয়সা দেয়। এমন একটা জাত ফকিরের সাথে আমার বিয়েটা হয়েছে, এই যে দুইটা ঈদ যায়, একটা ঈদও আমি আনন্দ করতে পারি না। আমার কি হাউস হয় না যে কুরবানি ঈদের মধ্যে আমি একটা কুরবানি দিই? সেই কপালটাও আমার নেই। জামাই সারা রাত দিন ওই কি করে ভিক্ষা করে করে বেড়ে বেড়াই। জামাইরে কত হাউস করে কইলাম, ওগো ভিক্ষের টাকা দিয়ে এবার অন্তত একটা কুরবানি দাও না। তার নাকি সেই সামর্থ্যই নেই, সেই বরাদ্দটুকুই নাই যে এই বছর একটা কুরবানি দেব। আমারও তো আত্মীয় স্বজন আছে, আমারও তো তাদের কাছে মুখ রাখা লাগে। আমি কি করি, তাই ভিক্ষার কারণে আমি আমার আত্মীয় স্বজনের বাড়ি যাইতে পারি না। সবাই কইতে ফকিরের বউ হইছে, ফকিরের বউ হইছে। আমার মান সম্মানটা থাকে কোনে? হ্যাঁ, আজকে শুধু বাড়িতে আইসা নাকি নামাজ পড়ে, তারপরে বুঝাইতেছি ওরে শুধু আজকে বাড়িতে আইসানো, তারপরে দেখতেছি ওর কি করা যায়। আল্লাহ সুবহানাল্লাহ। আই বললাম ঈদ মোবারক গো, কি বাছা মেলা মেশিন থেকে রাস্তাঘাটে কোলাগালি করি, তোমার লোক পাইতে কোলাগালি করলাম, বুঝো নাই? ও ফুইলা রইছাও কে, কথা কর মাকে। খুলে থাকবো না কি করবো? হ্যাঁ, সারা জীবন তো খাও ভিক্ষা করে, আমারে খাওয়ায় তো ভিক্ষার টাকা দিয়ে। তোমারে কতবার কইলাম যে এই বছর একটা কুরবানি দাও, কুরবানি দাও। তুমি বলে যে না, এত টাকা পয়সা আমার কাছে নেই। আচ্ছা ভিক্ষাটা করো, এই টাকা কি নাই করে? তোমার কথা হইরা বলে কথা গুদাই যদি সিটে হওয়ার তো, হ্যাঁ আমি হলাম ফকির মানুষ, ভিক্ষা করে খাই 10 বাড়ি। আমি কুরবানি দিব এত টাকা মনে 2 লাখ টাকার দরকার, 1.5 লাখ 2 লাখ টাকা নাকি কুরবানি দিছি। আরে গাবে রাজা টাকা গাবে হাম কাম কোন টাকা ফকির মানুষ। আমার তো হাউস হয় যে তুমি একটা কুরবানি দিবা। মা চাচি ফুবুরা খালারা যারা যেখানে আছে আত্মীয় স্বজন সবাইরে গোশ দিলাম, বড় মুখ করে কম। এই যে দেখো আমার ফকির জামাই কুরবানি দিছে। তোমার মাথায় এত বুদ্ধি আই কোন দিকে? আমি হলাম ফকির মানুষ, 10 বাড়ি ভিক্ষা করে খাই, আমি কুরবানি দিব, তুমি বড় বড় স্বপ্ন দাও যে প্যাকেট হারে গোস্ত দিয়ে বিলে বুঝাই করে হারামু। হ্যাঁ স্বপ্নটা তো দাও কম না। আজকে বুঝলাম ফকিরের বউ হয়েছে দেখে স্বপ্ন দেখাও মানা। আমি যদি জানতাম যে ফকিরের সংসার করা লাগবে, তাহলে এই সংসারে কোনোদিন বউ হয়ে আসতাম না, যেখানে আমার স্বপ্নই থাকবে না। ও মেলা মাইকা মাসে কয় যে আগে যদি জানতাম তোমার নাগাল পুরুষের নাকি বিয়ে বইতাম না, কার নাকি বিয়ে বইতাম, মাইকা মাসের নাকি বিয়ে বইতাম। খাস তুই যায় ব্যাগি আর চললাম যায় ভিক্ষা করে গোস্ত নিয়ে আহি, কয় কেজি নাকি তোর গোস্ত তো তোর খাই রাখি বসতে। আর নিচে নিকটকার টিভির মতো গাইল ভরে না গেলে তাও গাইল ভরে না, সাফা পাতা টমলা নিয়ে আহো। আনতেছি, কপালে আমার এইটাই ছিল যে 10 বাড়ির পুরাইনা গোস্ত আমার খাওয়া লাগবে এই ঈদের মধ্যে। ও তোমার মনে করো যে আমি কুরবানি দিলাম না, খেলে এনে বয়ে বয়ে খেলে নিতে না। আমি তো জমিদার না, আমি ফকির মানুষ, ভিক্ষা করে খাই, 10 বাড়ি তুইলা দিয়ে আনি পারি হেরি নিয়ে। আচ্ছা তাই যাও তুমি, ব্যাগ নিয়ে আয়। ব্যাগ আমি আর হারবো না। মনে কইছে কিছু করি, মনটাই কই যে কি যে করি, শুধু আজকে কিছু কইরা দেখো। জানি কানকার খাসুনি নিগে কোনানে যে শান্তি পাইলো। আর শান্তি পাবাও না, শান্তির মা মরে গেছে 1971 সালে। বাইরেও তাড়াতাড়ি। এই না এই যে পাঞ্জাবিটা ধরে খুললো চালু করে বাইরে খাত তৈরি জানি করে গাড়ি দেড় দিন, তার বাদে তুই আমার মুখটা ভালো রাখলি না, তুই গাছ পারে না ছাই তোর ভালো না ধর দাও। এই যে এটা ধরো, ধরছি। শোনা, তোর এখন কথা কই, এই যে ধরো। আমার কথা কি শুনতাছো তুমি? ক দেখি শোনা, হ্যাঁ কও। এখন কথা কই তোমারে। একখানে 10 খান কও, আজকে ঈদের দিন তুমি 10টা 20টা কইলে তো আমি রাগও করে আম না, ওই খুশিতেই থাকুন না বউ। কও আজকে একটু গোস্ত বেশি বেশি করে উঠায়ো। হ্যাঁ। ওই ছোট বোনের বাড়ি দিমু 2 কেজি, মাদার বাড়ি দিমু 3 কেজি, হ্যাঁ। ভাইদের বাড়ি দিমু 1.5 কেজি। ওই যে আমার একটা খালা আছে না, হ্যাঁ। ওই যে খালুটা মরে গেছে, হ্যাঁ খালু নাই, ওই খালার বাড়ি দিমু 3 কেজি। মানে এই অনুযায়ী তুমি মোটামুটি আজকে 1 মণ গোশ উঠায়ো। দেব একদম। তোমার তো বাপ দাদার সম্পত্তি ছুঁয়ে যাও না, মনে করবে খালি যা চাইলাম আর তোমার দুলাভাইরা তোমার বাপেরা দিয়ে দিল, তাই না? খালি নিয়ে এলাম। হ্যাঁ কটা বানানোর কথা শুনছো? হ্যাঁ, একটা যোগযাত্রার দিন তো আমার বাপ আমার 14 গোষ্ঠীটাই না কথা কইতাছে। যাত্রার দিন মনে করো যে তুমি একটা বছরকার দিনের মধ্যে তুমি যে আবদার যে করতে চাও, মনে করে যে আমি গোস্ত আনানোর আগেই মনে করে দিয়ে খেয়ালাম নি, এইবার শুরু করে দিছাম। হ্যাঁ মগরে দেন 2.5 কেজি, মগরে খালা তুমি নেড়ে দেন 2 কেজি, মনে করে গোস্ত কিনে দিচ্ছে। ঈদের দিন মনে করে বাইরে নই সারার খাচ্ছ। আমার বাপ মারও তো হাউস আছে জামাই বাড়ির গোশ খাওয়ার, সেই কপাল আমার বাপ মার হয়নি এখনো। তোমার বামাই কপালটা তো নিয়ে আনে আসলে। হাই রে কি একটা মহিলা বিয়ে করছিল না, নিজে খাওয়ার জায়গা পাই না, পরে লেগে মধ্যে হওয়ায়
নিজে করে গোস্তর খবর নাই ব্যাগের বিতরণ করে এই যে শোনো হ্যাঁ ব্যাগ কিন্তু তোমার ঝোলার মধ্যে দিয়ে দিয়েছি দুইটা খুঁতি ব্যাগ হ্যাঁ ব্যাগ গিয়ে নিয়ে যাবার মন থাকতো না no, no, no. গোস্ত দিয়ে হ্যাঁ নিউড়ে আগে ভালো নিয়ত রান্না করে আল্লাহ যদি ভালোভাবে তোমার কামাই করে দেয় ভালোভাবে গোস্ত উড়াবার দেয় তুমি বেশি করে উড়ানোর পরে তারপরে কিছুদিন মাসের দিয়ে এটা নিয়ত করে থাকো উড়ানোর আগে খবর নাই গোস্ত বিতরণ করো ওরে যে খবর সারা জীবন তো ওইটাই কইলা দাঁত কিড়মিড়ি কইরা তো দাঁতের নিচেই রাখলো আমারে কটা বানর তো নিকন আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ভালো আছেন হ্যাঁ এই যে বৃষ্টি হয়েছে গো ঈদ মোবারক। ওয়ালাইকুম কেমন আছে আসসালাম। আচ্ছা রাখি একটু পরে ফোন দিতে আচ্ছা আচ্ছা হবে না সেটা শেষ করে এলে হ্যাঁ আমি করে কয়টা নামাজ হচ্ছে নটা তোমাকে মাঠে কয়টায় নামাজ শেষ হয়েছে 7:30 7:30 হ্যাঁ আমরা গরিব মানুষ যেটা আছে না ওটি মনে করে আল্লাহ তাই করি না ও ফকির গো সমাজে যত তাড়াতাড়ি নামাজ পড়ে শেষ করে হাবা তত তাড়াতাড়ি বাইরে পারবা ব্যাগের বেঁচে বেঁচে জানা না কত হারি জায়গা ঘুরে নাকি গোস্ত নিয়ে বুঝুন নাই তা ঠিক আছে এ তুমি মাসে নামাজ পড়ে আহে নাই তুমি ভিক্ষা করবা নিগে বাইরে খাও এন কি মাসে দিব মাসে কুরবানি দেওয়ার পরে সে মাংস দেখাবো ব্যাগের বেঁচে তো জানো তো না গো আবার কোন তো না কোন না না তুমি কুরবানি দিবা তোমার কাছে কই দেবে ভাই আমার গোস্ত দিয়ে বিকালে তাহলে যাবা কবে আবার যাবো বিকালে যাবো আজকে যাবো বেড়ে বেড়ে এখন কয়ে থুয়ে যাবো আবার আইথির করলাম আবার আজকে যাবো হ্যাঁ হ্যাঁ ও চরিত্রটা আর ভালো করলাম না আজকে বছরটার দিন আজকে বাইতে বইয়া খাও গা ফকির আমি দিয়া মিনিট টুকা মাংস ফকির মানুষের চরিত্রের মধ্যে আমার কি বলবো? তুমি এরা ঈদের দিন তো ভিক্ষা করবে ঈদের দিন সকাল থেকে ভিক্ষা করা শুরু করেছে আজকের দিন নাকি বন্ধ মারে যে যায় মারে যে ভিক্ষা দিয়ে খেতে দেয় ফকির না সারা বছর যে কামাই করো হেঁটে পয়সা কি করো হেলে দেখে একটা কুরবানি বাগে চোখে দেন যায় না আমি তো দেখি আসলে বেবাইকে এবার বেবাইকে কথা কই কিছু দিকে আমরা গরিব মানুষ ফকির মানুষ ভিক্ষা করে খাই 10 বাড়ি নিজের খাই চাল ডাল লুড়াই হারা বছর কাকু টাকা পয়সা পয়সা দেয় আজকে ঈদের দিন আজকে গোস্ত তুমি তোরা ফকির মানুষ ঠিক আছে কিন্তু আঙ্গ থেকে মনে হয় যে তোকে টেহা পয়সা বেশি 2 টাকার নোট 5 টাকার নোট দিলি তো ফকিরের বিজ্ঞান না 10 টাকার নোট দাও বাংটি টাকা নাই লুজ টাকা নাই আমরা হলাম গ্রামের ফকির আমাদের মধ্যে অত অহংকার নেই শহরে যারা ভিক্ষা করে তারই 10 টাকা নিচে 5 টাকা নিচে ভিক্ষা নেই তা তো এক কোড়ার নিচে বড় চাল দিলে পারে এখন করতে এই কোড়া চাল দিলে না এখনকার ফকির এই কোড়া করে চাল কিন্তু চাল তো আর বেশি দিবেন ব্যাগ কিছু দাম হয় আর কম দাম না ব্যাগ কিছু দাম তো চাইলের দাম কি এখন কম নাকি না, চাইলের 80 টাকা কেজি 70 টাকা কেজি চাই ওই এক কুয়া করে চাল দিয়ে আবার ওদের কি করে খাবে ভিক্ষা করে বাদ দাও বুঝছো কি ভিক্ষা করে বাদ- কামলাটা খাও ভিক্ষা করে বাতা টান দিয়ে বসে থাকি কামলার অভাব নাই, কামলাটা খাও হ্যাঁ। কামলা টেহা দেবো বেশি খাইয়া তোর কাম নাই হারা বছর ভিক্ষা করে বাদ পানিতে ধান গাড়ি দিয়ে কাপড় দিয়ে কামড়া বান শরীর গো তোর ভালো তুই কামলাটা খা না রিস্কা চালায় খা আচ্ছা আমি ভিক্ষা করে তোমার তো সিবি নাকি কিছু নিকে আচ্ছা কুরবানি কি দিতে চাও দিতেছি একলাই না বাগে যাইতে এত হুড়ানি নিজে মনে করছি না একলা বার দিব কুরবানি আরে বাগে কুরবানি হুড়ানি সিস্টেম না একলা দিলি বা তোর মাংস বেশি দেখাতাম তাহলে তোর ভালো দিতে না তা তো না খালি? তা তো কই না তা তো উচিত কই কথা নাই। ডেলিভারি কাকু নৌকা থেকে না তুমি বাগে দিয়ে দাও কয় হাজার করে নাকি বুঝছাও কি তোমরাই কুরবানি দাও গো বেশি করে আমরা ফকির মানুষ আমরা কুরবানি দেব না তুই হ্যাঁ ব্যাংক ব্যালেন্স করে থুয়ে দাও গা ওনে উড়িয়ে খাবো বুঝছাও কি হ্যাঁ, হুতাই এই যে উড়িয়ে আমার খাবো। সাথে কামাই করতে চাও কয়ডে ভাঙ্গো কয়ডে হাত পারে দাও হাত পারে দিও আমরা ফকির লাগার যা তারে দে তোমরা গেরস্ত আতারে দে তোরা মনে মনে ওই যে ফকির বানাই রাখো আসলে তো তোরা ফকির নেবি আজকে ঈদ মোবারক তোমার তো এই যে এইটা তো নিতেন না কেন এটা তো ভালো করে বুঝা রেখো হ্যাঁ ফকির মানুষ ভিক্ষা করে খাই খেলে আমাকে তক্ক করো গোস্ত মাছ কিন্তু খেয়ে দেওয়া মানে গা Oh, no, 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 no. হাই রে হাই ঈদের একটা দিন হ্যাঁ চাইছিলাম না যে আমি বাচ্চার লড়াই চাকরি করি আমার মনে শান্তি নাই শান্তি থাকবে না ওই শিখা ওই ভাই দেখ গলার আওয়াজ তো আমি হুলতাছি এত ক্যাসেল মেসেল লাগাই দিছ কি লাগা বাড়ির মধ্যে আরে চালু করে নাই তুই কেডা 2 করছে? মিনিটের মধ্যে তোর আমি বাড়ি খালি দেখতে চাই বুঝছো কে তোর বাড়ির মধ্যে কি কুত্তা বিলাই দিয়ে ভরে গেছে কুত্তা বিলাসে বেশি হয়েছে ওই তোর বাপে আমার আশা দিছিল হ্যাঁ কুরবানি দিবার লিগে একটা গরু দিব ওই দিছে কি শুনেন স্যার হ্যাঁ। পরে টুনটুনি দিয়া মুততে গেলে যাতা একটু বেশি লাগে বুঝেন না কে আমার বাপের বসে সামনে থাকবেন কে তোর বাপে যদি আমার আশাটা না দিত আমি যে কোনো একটা ব্যবস্থা করতাম কি বা ব্যবস্থা করছে 13 বছর ধরে তোমার ব্যবস্থা এখানে দেখতে আমি আরো বন্ধু বান্ধব দাও নিছে কল্পনা দিই ব্যক্তি বাড়ি বিলা অনেক বেশি কুরবানি দেবো তোর বাপে কি একটা কাম করলো কুরবানির মারি আমি যাহাম না এ বাচ্চা দিয়ে বহানি বাগবি আরে শোনার স্যার চাইতাছি না ঈদের দিনে মুখটা খারাপ করি নাইলে যেমন চাই তাজা তোরে কইতাম এমন কইতাম তোরে সাবান ছাড়াই দিতাম তুই আর মুখ খারাপ আর কি করবি ওই আমি জানতাম না যে তোর
তোর বাপ একটা ছোট লোক বুঝছস কি আমিও এটা জানতাম না যে তুমি একেবারে মানে জাত ছোট লোক তাহলে তোমার মতো শেষরার কাছে জীবন বিয়ে করতে হবে। আরে আমিও তো ঘি নাই মই না আমি একদিন নাই মরি অবস্থা আমি প্রত্যেকদিন রাতের বেলা মরি দিনের বেলা যেতে হয়ে যায় তোর গলার টান পেয়া। তুই যত কথাই কস আজকে তো এবারে তো জায়গা নাই কেডা? হ্যাঁ তাকে কেন বলবো তোর জায়গা কি তোর বাপে তোর লেখা দিয়ে এই বাইতে দিকে তোর তো জান না বাবা ঘরে ধরো তো বই থাকবো আমি কোনা হবে এটা হবে আজকে তোর দেখা ইন্দুরের মুখ হ্যাঁ। ওই মুখ দিয়ে কথা কইলে যদি কামে লাগতো তাহলে ভালো আছিল। আমি তুই তো মানুষ বলে নড়াচড়া করছ না বুঝছ নাই না। আমরা মানুষ বলে নড়াচড়া করি আমাকে মানুষ মনে আছে মানুষের লাগে নড়াচড়া ঠিকই করস মানুষের মতো হইতে পারছ না। মানুষের মতো কইতে পারি নাই মানুষের কাছে যাইয়া জিগাগা হইছে কুলসুমের বাপ হ্যাঁ। কুলসুমের বাবা তো হসুর বাড়ির আশায় রয় নাই নিজে গরু কিনা নিজে কুরবানি দিছে আর তুই কি করলি? আমার আশারা একবারে মারি ঘুরে আশারে? আমি কুরবানি দেবো মাংস কোনো মাইসেরে বিলাবো আমার আনন্দ হলো না একবারে ধ্বংস করে দিছে রে একবারে ধ্বংস করে দিছে তোর আশায় করে মনটাই যে কি কইতাছ আজকে তুই আমারও কইতাছ তুই যাবাই না যদি খালি অন্য কিছু হইতি রে শোনার বছর মানলাম নিগা চাইলে একটা উড়াবার নিগা চাইছিলাম না বুঝছস কি মনটা কই একটা উড়াই তুই যাছে ভাই চোখের সামনেতে যা কুরবানি তো দিতে পারছ নাই মানুষের কাছে চাইয়া চিন্তা আনগা রাইন্দা দি মনে খাই বই থাই। আচ্ছা ঠিক আছে লাতি তুই যা আমি বাজার থেকে যে মোরো কড়া কিনে ওটা সব ফিরা ব্যাকে বাকি রাখবি গেলাম আরে রে শোনাছ না কিবা সুন্দর করে কথা কইয়া যায় গো মুরগির মতো কর 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 করে আমি এখনই যাবো এই সংসার টানে তোর মাংস হাড় হাড্ডি আছে যা সব খাইয়া চামড়াটা নিয়ে ডুবতে বাজাইতে বাজাইতে বানর গেছে মাংস একটু দিয়েছে আপনি ফ্রিজে ঢুকাইছে ফকের মকের আইলে কোনো কিছু দান মান কইরো না এক টুকরা মাংস দিও না হ্যাঁ এমন শয়তানের হাতে আমি বিয়া বইছিলাম আমার মনে করো স্বাধীনতা পাবে আমি চলবারই পারলাম না এর স্বাধীনতা আমার করা লাগে বইবার করলে বহা লাগে উঠবার করলে উড়া লাগে আমি যদি একদিকে চুরি করে মাংস দিয়ে দিই তাও টের পাই পুরো লোকজন আইলে মাংস দিবার না করতে দিব না তাতে কি হবো আমার দিব না লা ইলাহা ইল্লাল্লাহ তাতে কি হবে আমার? আল্লাহর কাছে ভিক্ষা দেন গো গোস্ত ভিক্ষা দেন শোনেন আজকে ঈদের দিন বিরক্ত করেন না জানগা কি করলাম রে? জান বের তো করি মানে ঈদের দিন আজকে গোস্ত ভিক্ষা করবেন নাকি শেষ খেলো বুঝেন না তোমার ঘরে ঈদের দিন আমার ঘরে কি ঈদের দিন না তোমরা গোস্ত ভিক্ষা করবা আমার জামার নিষেধ আছে স্বামীর কথা অমান্য করি না আমি। ও মানে স্বামীর কথা অমান্য করে না গোস্ত ফকির করে দিবেন না না করছে। গরিব মানুষের দিবেন না করছে হ্যাঁ 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 কইছে গরিব মানুষের বাচ্চা ঢুকান না দেন পারে যে আপনি বাসাই তো আমরা গরিব মানুষ যারা ভিক্ষা করে খাই তারা আপনি বাসাই তো ভাই ফকিরের বাচ্চা তোরে যা একবার না করলাম বারবার দিবার কষ্ট হ্যাঁ আমার স্বামী দিবার না করছে গোস্ত টুকরা যদি বাইতে এসে গনে যে একটা শর্ট করছে এটা যে পিঠার মধ্যে বাড়ি পড়বো বাড়িটা কেনা নিব এই বাড়িটা কেনা নিব আরে বাবা এবারে ওই যে মাসে কথাই কইছেন আপনারা যেভাবে কইতাছেন কিবরাই খাবো বড় লোক করতেন হ্যাঁ আমরা খুঁজা পাবাই না আমাকে 2 টুকরা গোস্ত দিলে আপনার করে খাওয়া যাবো আর স্বামীর অর্ডার ও অমান্য করে তোমার স্বামী যাই না থাকবো এদিকে এক টুকরা 2 টুকরা গোস্ত দিলি পারে পাঁচশোর মধ্যে এই ফকিরের বাচ্চারা বুঝা বেড়ে পারতেছে না পিঁপড়ায় যদি মনে করে 10 টুকরা মাংস খায় ফেলায় ওইটা আমার জামাই মাইনে নিব কিন্তু ফকিরে যদি আমি 1 টুকরা গোস্ত দিই এই যে আমার যে পিঠের মধ্যে বাড়ি পড়বো এটা তো আমি মাইনে নিতে পারবো না বাবু আসসালামু আলাইকুম তুমি আসো ওয়ালাইকুম আসসালাম তাহলে এক টুকরা গোস্ত দেন হাই রে হাই আমি যে এত চাপা করা আর যদি জানতাম যে এত চাপা করেন দিলে আপনাকে বাড়িতে ঢুকতামই না গোস্ত দেওয়া খালি জামাইয়ের কথা পেঁচলা বাতাসে আমরা কি মানুষ না তুমি তো খুব যাইরা গাড়তে রাখো কি তোমার মতো ফকির আমি 2টা দেখি না কোনোদিন হ্যাঁ দাঁড়াও এটা আর দেরি কিছু নাই মনে হয় হাই রে মানুষ দেখছি বা কি দাঁড়াও ব্যাগ এই করো ব্যাগ ফাঁক করো হাতে দেন এই এক বড়ি খেতা এক বড়ি তাহলে কি দিলা কাটে দিছি এর মধ্যে দেখেন যে আপনার এই দেখেন তো ভাই আমরা ফকির মানুষ ভিক্ষা করে খাতে আমরা কিছু চিনি না একবারে মনে করেন যে কোটটা রাখতে দিছে আর আর শিলা রাখতে শিলা ফকির করে দেন ভিক্ষা দেন যে কয় না যে 5,000 যদি 5,000 টাকা কোনো সমস্যা নাই সামংটা কি করে দিয়ে গেল আমার জন্য ব্যবহার ধরে একটু প্লেস আমরা খাবো বড় লোক আরে দেখো এই তুমি No, 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 no. আমার বেটা কি করবো আমার জামাই সংসার বাঁচার লাগবে আমার ফকির আগে না আমি আমার আগে আইসা এই টুকরা গুনা গুনবো হিসাব না দেবার ফলে আমার মুখ গুট দেবো আমি তো দেখি মুখটা লাইলাম ফকির এক টুকরা মাংস দেওয়া লাগতো না দুলা বাড়ি খাইতাম খেতে আমি যে কইলাম যে মাংস নিয়ে আইতাছি বাইতে ঠিক আছে না এত রাগ উঠে কেন নিকে এত রাগ উঠে কেন নিকে মাংস নিয়ে আইতি কি হইছে আমার বাপ মা অন্য মাংস খামো আমার বাপ মা অন্য মাংস খামো ভিক্ষা দেন হ্যাঁ এই যে ফকির আইছে আমি এই যে ব্যাখ্যা নিয়ে একবার ব্যাগের মধ্যে উঠাই দিবি বুঝছিস কি তুই কি মনে করছ তোরে একবারে তোরে আমি আমার কথা হলো 5,000 টাকা তোরে বেনারসি শাড়ি দিলাম হ্যাঁ
ঘুরে তো এই সাধারণ কথা তারা করে জানা কোকা ভাই ঘুরতেছে গা ভালো লাগলাম আও আয় আও আবার কই না আইলি সত্যি আমি এই যে ফকির ভাই আমরা কথা বলি। আসসালামু আলাইকুম ভাবি ঈদ মোবারক হ্যাঁ ঈদের দিন ভাবি রাগারাগি করে নিয়েছেন আমি ফকির মানুষ আমার কাছে ফোন ধরে দিচ্ছে দিকে তাও আপনি অহংকার করেন ফকিরের কাছে ফোন দিচ্ছে অন্য কোন কিছু দিকে ভাই। আইন ভাবি ঈদের দিন রাগারাগি করেন না কেন এই যে ভাই গোস্ত আইনা খারাই রয়েছে দেখেন আমার দিয়ে যেমন আমি না করছি না ভাবি আহুক হে এলো ভাবি আপনার বউ হ্যাঁ স্যার আপনি গোস্ত দেখেন দিয়ে দিয়েছেন রাগ করবো না আইন হ্যাঁ দেখেন আই বলবো আবার কেসা এই যে ফকিরের দেওয়া অনুরোধ করাইলাম তোমার ফকিরের অনুরোধ পছন্দ হইতাছে না হ্যাঁ? মাংস করে আমি ভাই ব্যাগ পাতো স্যার ব্যাগ পাতো আসলে একা মহিলা যারা আমাকে শুনবো না এখন তো ডালি নাই না ভাই দেখেন দিয়ে না যতই রাগ করতেছে যতই রাগ থাম ধরো ভাই ব্যাগ ধরো ভাই ব্যাগ ধরো ওর রাগ আমি মিটাই নই আমার বউ মানুষ রাগ করবো এটা আমি ই করবো হ্যাঁ বউ মানুষ রাগ করবো ওটা আমি মাইনা নিবো কি করেন রিসু দিয়ে দেন তোমার একটা কথা কই আমার সাথে রাগ বেশি আমি দেখাম না এ ভাই এই বস্তা ইয়ে দাও দেখাম না খারাপ না। বহুত গুষ্টি মাইরা না ঈদের দিন ভাই না না ভাই তুমি গেলে আমার বন্যা কাল লইলা হ্যাঁ বউরে 5,000 টাকা একটা শাড়ি দিছি 10,000 টাকা একটা কাতান দিছি এই মনে করো মেকআপ টেকআপ নিয়ে বোর পিছে আমার 30,000 টাকা খরচা হ্যাঁ এই বউ সকালে পেগাম দোষে সকালে খাইলে একটু কইছি আমি নামাজে গেতেছি তাহলে তুমি গোসল দিয়ে ফ্রেশ হও কুরবানির মাংস আনলে কুইলে রান্না দুইজন একসাথে খাম সাধারণ কথা রাখ করে বউ গেছে ফাইন কথা কইছি আসলে মনে করতে যে এনার মধ্যে মাথায় রাগ এনার মোটামুটি ঠিক আছে আল্লাহর কাছে দোয়া করি নেই বউ জানি আর আমার সংসার না হে আল্লাহ এই বই নগর রাগারাগি করছে হে বউ বাচ্চা দিকে গেছে গা বাপের বাড়ি এই বউ জানি আর এবার না হে জানি ভালো দেখে একটা বিয়া করে সংসার করে ভালো ভালো চলা আরে আমি আর একটু কম না স্যার এই বউ জানি আল্লাহ ভালো ভালো তো মেলা বেতন জান না অল্প দিন দিলাম শেষ দে আর আল্লাহ কবুল করবো আমি ভাই আমি নিজে না খাই আপনার কুরবানির মাংস দিয়ে দিলাম বন্যকে রাখ করে আমি খুব দুঃখেই দিছি হ্যাঁ দুঃখেই তো দিচ্ছেন ভাই আমি তো মনে হলো আপনারা দোয়া করে দিলাম আল্লাহ কবুল করবো ভাবিরে তো ভালো করে পাক করে আমার নাকি 1 সন্ধ্যা পাড়াইন বুঝছেন কি মাফ করে দিন। জান হাই থাক থাক তুই কি রাখ করে থাকি এই কুরবানি না আমার মারি করলি দেখিস নাকি দশ পালাই মেলা জায়গায় গোষ্ঠী উঠেছি গো ভাই ভালো আছেন হ্যাঁ তো ভালো কোরবানি দিন নাই নাই এই কি কোরবানি দেই নাই গো আসো কি ভিতর দেন তাই না আর শুধু কোরবানি দেই এই কি দেহারি নাই কে তাহলে ভালোই তো হ্যাঁ ভালো আছি মোটামুটি আল্লাহর মধ্যে গোস্ত মেলা উঠছে ভালো উঠছে ভালো উঠছে তাই না আচ্ছা দিছো তো 10-15 কেজি উঠছে যদি খালি আমি কোরবানিটা দেখাতাম না হলে 10 কেজি মাংস আমি তোমার তাতে যদি 10 কেজি না দিলে 5 কেজি দিতে দিতাম দিতাম না হ্যাঁ। দিতাম আসলে মনে দুঃখ যেগুলো মিষ্টির কারণে দিতে পারি নাই বাজারে গেছিলাম এরা পোলট্রির দিকে হ্যাঁ হ্যাঁ তারপরে দেখি যে দোকানটা বন্ধ পরে যে ফেরত আইলাম আজকাল পোল্ট্রির দোকান খোলা থাকো দোকান নাকি পাগল হয়েছে ঈদের দিন কেজি পোল্ট্রি ও হন আসো না মেলা আমার না গেল অভাব আসো না তাহলে মাংস কি ভাই উঠাইছাও মাংস উঠাইছি ভালো উঠেছে আল্লাহর মধ্যে 10-12 কেজি উঠাইছি উঠছে না উঠছে। ই করো আবার উন দিকে 1,000 টাকা মাংস দিয়ে যাও বাচ্চা দিয়ে খাইবে খুব উপকার হবো আমি উঠে নিলাম বেশ বেসন এত মাংস তো তুমি কি করবা এই যে ভাই হ্যাঁ দাও 1,000 টাকা তোমার কাছে থেকে নিয়ে যাই বুঝো নাই আর কি করবো তেলটা কনেক্ট করে ধরেন হাই রে কপাল উনি 2 কেজি 1 কেজি কুরবানির মারি জাহারি নাই তো শরমের নিকে জাহারি নাই কুরবানি জাহারি নাই আসলে কুরবানি না দিলে শরমই গো একটা শরম না আইসে কি দেখি কব হ্যাঁ দিলাম দেখি জানি ওইছে তুমি ফকির মানুষ তুমি টুকরা আমার 2 টুকরা কমই দাও তাতে সমস্যা না না কম দিমু কি আপনি টেয়া নিতেছেন না 1000 টাকা তাই কি? মাংস অন্য কোন গোস্ত পাবেন এমনি 750 টাকা কেজি বসে এমনি? 1.5 কেজি নিয়ে দিন ওটা সমস্যা নাই এমনি তো আচ্ছা বেশি 1,000 দিছি ভালো হয়েছে ভাই আর এই যখন হ্যাঁ ভাই কোন এই যে আমি যে এটাকে একটু কভাবে বসছি হ্যাঁ। এটা আমার ঠিক মতো করো না না বুঝছা ওই যে কইছে না যে ঘুম পারে না শোষায় তো হ্যাঁ। ওই যে একটা ঠলকে কইছে না আপনি কুরবানি দিতে পারে 5-10 কেজি দিতেন আর আপনি ফকিরের গোস্ত কিনতেছেন আর আমার হোসরে গরু দিবার চাইছাল এইটা তো মিস্টেক হইছে পরের আশা যে করে হে ভাই হার নিত্যের অভাবে সে পরে তা কি জানেন সেটাই তো বলছি মরবেন না দেখলেন তো ভাই কুরবানির গোস্ত তুই জানি আমি ফকির মানুষ খামু তো দূরস্থান বেচালাইছি